আসসালামু আলাইকুম। আজকে বানাবো ঈদ স্পেশাল মোরগ পোলাও রেসিপি। অনেকেই মোরগ পোলাও বানান কিন্তু ভাত ঝরঝরে হয় না বা সেই আসল ঘ্রাণটা আসে না। আজ আমি দেখাবো এমন কিছু টিপস যেগুলো ফলো করলে আপনার মোরগ পোলাও হবে একদম রেস্টুরেন্ট বা বিয়ের বাড়ির মতো। মোরগ পোলাও বানানোর জন্য এখানে আমি 6 পিস চিকেন নিয়েছি। এবার 1 চা চামচ লবণ দিয়ে দিলাম, একটুখানি অরেঞ্জ ফুড কালার দিয়ে দিয়েছি আর 4 টেবিল চামচের মতো টক দই দিয়ে দিচ্ছি। এই দইটা আমি ঘরেই পেতেছি, চাইলে ভিডিও দেখে নিতে পারেন অথবা বাজারের কেনা দইটাও ব্যবহার করতে পারেন। এবার সবগুলো উপকরণ খুব সুন্দর করে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়া হয়ে গেলে বাকি কাজগুলো করে নিচ্ছি। মোরগ পোলাওতে পারফেক্ট একটা ঘ্রাণ আনার জন্য একটা মশলা তৈরি করতে হবে। সেটার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 চা চামচ শাহি জিরা, একটা অর্ধেক জয়ফল নিয়েছি, জয়ত্রী নিয়েছি 2-3 টুকরা, গোলমরিচ নিয়ে নিচ্ছি আধা চা চামচ। এবার এই মশলাগুলোকে গুঁড়া করে নিতে হবে। একটা কড়াইতে আমি 1/4 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। দারুচিনি দিচ্ছি 2টা, এলাচ 5 থেকে 6টা আছে, তেজপাতা 2টা। আস্ত মশলাগুলো কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে একদম ব্রাউন, যেরকম আমরা বেরেস্তা ভেজে থাকি সেই রকম করে ভেজে নিতে হবে। এই তো এই পর্যায়ে যখন এরকম ব্রাউন কালার চলে আসবে বেরেস্তার মতো, তখন একটুখানি পানি দিয়ে বাকি মশলাগুলো দিব। বেরেস্তাটা পুড়িয়ে ফেলা যাবে না, সেটা খেয়াল রাখবেন, নয়তো রান্না মজা হবে না, তিতো লাগবে। 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম, 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1/4 কাপের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এবার এই পেঁয়াজ বাটা আদা রসুন তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে। এই পর্যায়ে পানি দেওয়া যাবে না, তেলের মধ্যে এইটার কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভাজতে হবে। একটা ব্রাউন কালার চলে এসেছে পেঁয়াজের মতো, ঠিক এই পর্যায়ে আমাদের আদা রসুন বাটা ভাজা হয়ে গেছে। এবার আরেকটু পানি দিয়ে 10 থেকে 12টা কাঠবাদাম আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। 2 টেবিল চামচ টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। মরিচের গুঁড়াটা আপনাদের ঝালের পরিমাণ বুঝে তারপর ব্যবহার করবেন। সেই যে মশলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর 1 টেবিল চামচ জিরা গুঁড়া দিয়েছি। এবার এই মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা এই মশলা থেকে ছেড়ে দিচ্ছে। এই কাজটা খুবই ভালো করে করতে হবে, কারণ মশলা যত ভালো কষাবেন রান্নাও তত স্বাদ হবে। আমি কাঁচামরিচ দিয়ে দিলাম কতগুলো। এবার এই মশলাটাকে তেলের মধ্যে ভাজতে হবে যতক্ষণ না তেলটা পুরোপুরি স্প্রেড হয়ে যাচ্ছে। তেলটা যখন ভেসে উঠবে তখন সেই মাখানো চিকেনগুলো দিয়ে দিব। মশলার সাথে চিকেনগুলোকে একটু সুন্দর করে কষিয়ে নিতে হবে। চিকেনগুলো মিক্স করা হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 থেকে 12 মিনিট এই চিকেনটাকে রান্না করব। 10 থেকে 12 মিনিট রান্না করেছি আর মাঝে মাঝে কিন্তু এরকম চিকেনগুলোকে একটু নেড়ে দিতে হবে। আর এই পর্যায়ে আমরা কিন্তু চিকেনটাকে কষাচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটাকে রান্না করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট পর এই যে দেখুন তেলটা পুরোপুরি কিন্তু ছেড়ে দিয়েছে, উপরে তেল পুরো ভেসে উঠেছে, দেখতেই পারছেন। এই পর্যায়ে আমাদের এই চিকেনটা কষানো একদম হয়ে গেছে। এবার চিকেনটা পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। অবশ্যই এখানে দুধটা ব্যবহার করতে হবে, আপনি চাইলে গুঁড়া দুধ গুলিও এখানে দিতে পারবেন। না দিয়ে ঢেকে আরো 6 থেকে 7 মিনিট রান্না করছি। 6-7 মিনিটের মাথায় দেখুন আবারও তেলটা কিন্তু ভেসে উঠেছে আর চিকেনটা পুরোপুরি প্রপারলি সেদ্ধ হয়ে গেছে। আমরা যখন চিকেনটাকে কষিয়ে নিয়েছিলাম তখনই কিন্তু প্রায় 80%-এর উপরে এই চিকেনটা সেদ্ধ হয়ে গিয়েছিল। লাস্ট পর্যায়ে যখন হয়ে আসবে তখন কিছু বেরেস্তা এরকম ভেঙে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি টেস্টি সল্ট, যে কোনো বিয়ে বাড়িতে বা রেস্টুরেন্টে এটা ব্যবহার করা হয়, আপনি চাইলে দিতে পারেন। সবশেষে আমি 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে কিন্তু শাহি একটা ফ্লেভার অ্যাড হবে। আর কেওড়া জল দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। মোরগ পোলাওয়ের মোরগটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। এখন ঝরঝরে একটা পোলাও রান্না করতে হবে মোরগ পোলাওয়ের জন্য। আর পোলাওটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। মোরগ পোলাওয়ের যে পোলাওটা সেটা হতে হবে ঝরঝরে আর ফ্লেভারফুল। পোলাওটা রান্না করার জন্য একটা পাতিলে 3 থেকে 4 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টা দারুচিনি, 3টা এলাচ দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে তেলের মধ্যে একটুখানি ভেজে নেব। যখন এটার ফ্লেভারটা ছড়াতে শুরু করবে তখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ রয়েছে। পেঁয়াজটাকে একটু হালকা করে নরম করে ভেজে নেব। পেঁয়াজটা নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম। এবার এই আদা রসুনটাকে তেলের মধ্যে একটু ভুনে নেব, মানে ভেজে নেব।
আদা রসুনের কাঁচা ফ্লেভারটা যাওয়া পর্যন্ত আর সুন্দর একটা ব্রাউন কালার চলে আসলে দিয়ে দিচ্ছি পোলাওয়ের চাল। আমি এখানে 3 কাপ পরিমাণ পোলাওয়ের চাল নিয়েছি। এবার চালটাকে আদা রসুন তেলের মধ্যে একটু ভাজতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, প্রায় 1 টেবিল চামচের মতো। এবার এই তেলের মধ্যে পোলাও চালটাকে ভাজছি। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো চালটাকে ভেজে নিয়েছি। যখন এই চাল থেকে ঝনঝন একটা আওয়াজ আসবে তখন বুঝতে হবে চালটা ভাজা হয়ে গেছে। সেই মুহূর্তে আমি 2 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম আর 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। মোট 6 কাপ ব্যবহার করেছি, 2 কাপ দুধ আর 4 কাপ পানি। এবার এর মধ্যে পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি, প্রায় 4-5টার মতো। ঢাকনা দিয়ে ঢেকে হাই আঁচে এখন রান্না করতে হবে। হাই আঁচে রান্না করার পর যখন পোলাওয়ের গায়ে গায়ে পানিটা লেগে আসবে, এই যে দেখুন পোলাওয়ের গায়ে গায়ে কিন্তু পানিটা লেগে আসছে, এই পর্যায়ে চুলার আঁচ একদম স্লো করতে হবে, যেমনটা আমরা দমে বসিয়ে থাকি। প্রায় 10 থেকে 12 মিনিটের জন্য আমি পোলাওটাকে দমে রেখেছিলাম। প্রায় 10-12 মিনিট পর পোলাওটা একদম পারফেক্টলি কুক হয়েছে, মানে একদম সুন্দরভাবে পোলাওয়ের চালটা সেদ্ধ হয়ে গেছে। আপনি তারপরে একটু চেক করে দেখে নেবেন চালটা সেদ্ধ হয়েছে কিনা। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি চালটা সেদ্ধ হয়েছে কিনা। এই যে দেখুন, আর পোলাওগুলো এতটা ঝরঝরে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন। এখন একটু অরেঞ্জ ফুড কালার নিয়েছি, এগুলোকে এইভাবে একটু দিয়ে দিচ্ছি। এটা পুরোপুরি সৌন্দর্যের জন্য, আপনি চাইলে স্কিপ করতে পারেন। 1 টেবিল চামচ ঘি এভাবে দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে পুরোটা পোলাও জুড়ে সুন্দর একটা শাহি ফ্লেভার আসে। ঘিটা ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এবার 1 চা চামচের মতো কেওড়া জল দিয়ে দিব। মোরগ পোলাওতে কিন্তু কেওড়া জলটা মাস্ট বি ব্যবহার করা হয়, আপনারা অবশ্যই চেষ্টা করবেন এটা দেওয়ার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে আরো 1 মিনিটের জন্য আমি এই ঘি আর কালারটা দিয়ে রান্না করেছি। এবার এগুলোকে একটু এভাবে ছড়িয়ে দিচ্ছি, এতে করে পোলাওটা দেখতে অনেকটা সুন্দর লাগবে। মোরগ পোলাওয়ের উপরে একটা মিশ্রণ সাধারণত ছড়িয়ে দেওয়া হয় যেটা খেতে আরো মজা লাগে। সেটা তৈরি করতে আমি এখানে বেরেস্তা নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আর একটু ঘি দিয়ে দিচ্ছি। তো এবার আমি মোরগ পোলাওটা সার্ভ করে নিচ্ছি। বড় একটা ট্রেতে আমি প্রথমে পোলাওগুলো ছড়িয়ে দিচ্ছি, তারপর যে চিকেনটা আছে সেইটা উপর থেকে এইভাবে দিয়ে দিচ্ছি। এখন সেদ্ধ করা ডিম দিয়ে দিচ্ছি। এটা যার যার মনের মতো করে আপনারা সাজিয়ে নিতে পারেন। এবার যে মিশ্রণটা আমি তৈরি করেছিলাম সেটা উপর থেকে এভাবে স্প্রেড করে ছড়িয়ে দিয়েছি। এই তো দেখুন কতটা সুন্দর লাগছে। ঈদের দিন যদি টেবিলে এইরকম একটা মোরগ পোলাও সাজানো থাকে তাহলে কিন্তু সবার আকর্ষণ শুধু এইটার মধ্যেই স্থির থাকবে। আমি একদম ডিটেলসে আজকে আপনাদের মোরগ পোলাও রান্নাটা দেখিয়েছি। আমি রান্নাটা অনেক সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। এবার ঈদে অবশ্যই এটা তৈরি করুন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।